আজকের রেসিপিটা হলো মোমোস। মোমোস বানাতে তেমন বেশি কিছু লাগে না। মোমোস বানাতে আমি প্রথমে আলু, গাজর, মাংস দিয়ে একটা পোট তৈরি করে নিলাম। তারপরে আমি একটা সস, যেটা মোমো দিয়ে খেতে খুব ভালো লাগে, সেই সসটা রেডি করতেছি। সেই সসটা রেডি করার জন্য আমি প্রথমে পেঁয়াজ, আদা, রসুন বাটা নিয়ে ভালো করে একটু কষিয়ে নিচ্ছি। তার মধ্যে একটু হালকা পরিমাণ ঝাল স্পাইসি হওয়ার জন্য বাটা মরিচ দিয়ে দিচ্ছি। ভালো করে একটু কষিয়ে নিলাম। আবার তার মধ্যে দিয়ে দিব ব্লেন্ড করে রাখা সস, টমেটো সসগুলো ভালো করে দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিব। তারপরে পরিমাণ মতো ঝোল দিয়ে আমি একটা পাতলা সস রেডি করব। পাতলা সস দিয়ে মোমোসটা খেতে কিন্তু খুব মজার। এখন আমি একটা ডো তৈরি করব মোমোসটা বানানোর জন্য। তারপরে বেলে নিচ্ছি। বেলে নেওয়ার পরে আমি মোমোটার মধ্যে একটা পোট দিয়ে মোমোর শেপ নিয়ে নিচ্ছি। দেখুন কি সুন্দর, একেবারে সহজে। আপনারা যদি না জানেন তাহলে আপনারা জেনে নিতে পারেন। দেখুন কিভাবে খুব সহজে মোমোটার আমি বানিয়ে নিচ্ছি। আপনাদের শেখার জন্য আমি দ্বিতীয়বার মোমোটা আবার বানিয়ে দেখাচ্ছি। দেখুন কি সুন্দর হয়েছে না মোমোসটা। দেখুন আবার দ্বিতীয়বার করে নিচ্ছি। মোমোটার শেপ একেবারে সহজ। খুব সহজে এইভাবে মোমোটা বানিয়ে নিতে পারেন। আপনারা সকাল বিকাল যে কোনো টাইমে এই নাস্তাটা খেতে পারেন। আমি একসাথে অনেকগুলো মোমো রেডি করে ফেলছি। একটা ভিন্ন ডিজাইনেরও করে নিলাম। এখন মোমোটার জন্য আমি ভাপিয়ে নেওয়ার জন্য সিদ্ধ করে নিলাম গরম পানি। তার উপরে একটা জালের সাহায্যে মোমোগুলো ভাপিয়ে নিব। 10 থেকে 15 মিনিট রাখলে মোমোগুলো সম্পূর্ণ রেডি হয়ে যাবে। একটা একটা সবগুলো বসিয়ে দিচ্ছি। বসিয়ে দেওয়ার পরে আমি ঢাকনাটা দিয়ে ভালো করে মোমোটা 10 থেকে 15 মিনিটের জন্য রেখে দিব লো আছে। তারপরে 15 মিনিট পরে আমি নামিয়ে নিলাম। দেখুন কি সুন্দর মোমোসটার কালার, খুব মজার হয়েছে। কিন্তু আপনারা অবশ্যই ট্রাই করে দেখবেন। এভাবে ঝোল সসটা দিয়ে খেতে কিন্তু খুব মজার হয়। আপনারা অবশ্যই ট্রাই করে দেখবেন। ধন্যবাদ সবাইকে।